আমার প্রবাসী ভাইরা দেখুন, আমার হাতে একটি নতুন মোবাইল 2025 সালে স্যামসাং গ্যালাক্সি A56 বা এই যে দুটি হাতে আমার ইউজ করা মোবাইল রয়েছে। এখন এগুলা নিয়ে কেন আমি দাঁড়িয়েছি জানেন? কারণ আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে যে বর্তমানে 2025 সালে এসে অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস সরকারের আন্ডার আপনি যদি এয়ারপোর্ট দিয়ে আসতে চান তাহলে আপনাকে সর্বোচ্চ 3টা মোবাইল আনতে পারবেন। একটা হলো নতুন মোবাইল আর একটা হলো আপনার ইউজ করা দুটি মোবাইল। বিশ্বাস হচ্ছে না? ইতিমধ্যে 2025 সালের 26 সালের বাজেটে এই নিয়ম কানুনগুলা করানো হয়েছে, যেটা ইতিমধ্যে পাবলিশ করা হয়েছে। এখন কথা হলো যে আমি বিশেষ করে যারা সরকারের আন্ডারে রয়েছেন কাস্টম অফিসারদের, তাদের কাছে দুটি হাত জোর করে অনুরোধ করবো, প্লিজ যে সমস্ত প্রবাসী ভাইরা 2-3 বছর একবার আসে, তাদের নিজের কাছে 2-3টা করে মোবাইল থাকে, ইউজ করা মোবাইল। তার উপরে আবার আত্মীয় স্বজনদের জন্য অনেকে আবদার করে, রিকোয়েস্ট করে আনার জন্য, তাদের জন্য কিন্তু আনতে হয়। এরকম প্রবাসীদের কাছে যদি আপনি 5-6টা মোবাইল পান তাহলে প্লিজ তাদেরকে আপনি ছেড়ে দেন। কিন্তু যারা অবৈধভাবে চোরাচালানির মাধ্যমে মোবাইল আনে প্রতিনিয়ত, তাদের পাসপোর্ট দেখলে আপনি বুঝতে পারবেন কে প্রবাসী আর কে প্রবাসী না। যারা প্রবাসী না, যারা প্রতিনিয়ত চোরাচালানির মাধ্যমে মোবাইল আনতে চায়, তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন, তাদের এটি জব্দ করেন, তাদের এটি শুল্ক করেন, যা মূল্য তা করেন, সেটা আমাদের কোনো প্রবাসীদের মাথা ব্যথা না। কিন্তু আমাদের একজন সাধারণ প্রবাসী ভাই যে 2-3 বছর পরে আসে, তাকে অবশ্যই কমসে কম 5 থেকে 6টা মোবাইল আনার অন্তত সুযোগ করে দিবেন। তবে সেক্ষেত্রে এমনটা যেন না হয় ওই প্রবাসীদেরকে ব্যবহার করে কোনো চোরাচালানিরা যেন তাদের মাধ্যমে মোবাইল যেন না আনে, এই বিষয়টাও কিন্তু আমাদের প্রবাসীদের খেয়াল রাখতে হবে।